নমস্কার, আমি মিলন স্যার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে তোমাদের কাছে আমি নিয়ে চলে এসেছি আরআরবি এনটিপিসি 2025-এর 7 আগস্ট থেকে 18 আগস্ট পর্যন্ত ত্রিকোণমিতির যে অঙ্কগুলি প্রত্যেকটি শিফটে এসেছে তার কিছু কোশ্চেন নিয়ে আজকের এই ক্লাসে তোমাদের সাথে আমি আলোচনা করতে চলেছি। যাই হোক, আমরা কথা বাড়াবো না, আমরা সরাসরি দেখে নেব প্রশ্নগুলি একটু। ওকে, প্রথম প্রশ্নটি দেখো কি বলেছে। tan টু দি পাওয়ার 4 থিটা প্লাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 11 হলে sec টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sec স্কয়ার থিটা ইকুয়াল টু কত? আমাদের অ্যান্সার বের করতে হবে। ওকে, আমরা যদি ফর্মুলা অনুযায়ী, বেসিক অনুযায়ী যদি চলি তাহলে কি হবে, অঙ্কটা করতে অনেক সময় লেগে যাবে। একটা অঙ্ক করলে বা করতে নিলে আমাদের টাইম শেষ হয়ে যাবে। এই অঙ্কটি আমরা 2 থেকে 3 সেকেন্ড সময় নিব, এর বেশি সময় নিব না এই অঙ্কটা করতে। আগে এতটুকু তোমরা জেনে নাও যে 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে কিভাবে অঙ্কটা করা যায়, আমরা অপশন দেখে বলে দিতে পারবো। তারপরে তোমাদের আমি একটা অঙ্কের মানে প্রথম নাম্বার যেটা আছে, এই প্রথম নাম্বার অঙ্কেরই আমি বেসিক দেখিয়ে দেবো যে কি করে আসে। ওকে, দেখো, সর্বপ্রথম আমাদের একটু মাইন্ডের মধ্যে রাখতে হবে ত্রিকোণমিতির যে আমরা জানি কি ট্যান, দেখো এখানে ট্যান আছে আর এখানে সেক আছে। আমরা কি জানি যে সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এটা আমরা জানি। তার মানে কি ট্যানের সাথে সেকের সম্পর্ক বা সেকের সাথে ট্যানের সম্পর্ক এখানে আমরা জানি। যদি এমন দেওয়া থাকে ট্যান দেওয়া আছে সেক বের করতে বলে, তাহলে সেক্ষেত্রে আমাদের প্রযোজ্য, আদার্স ক্ষেত্রে কিন্তু ভুল হয়ে যাবে। ওকে, দেখো এখানে ট্যান আছে, এখানে সেক আছে। আবার এটা কটের সাথে আমরা কি জানি যে কসেকের সম্পর্ক, কারণ কসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু 1। ওকে, এটার ক্ষেত্রে কট এবং কসেক আছে। যদি এরকম রিলেটেড দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রেই প্রযোজ্য, আদার্স ক্ষেত্রে কিন্তু মানে অ্যান্সার ভুল হয়ে যাবে। ওকে, এটা করতে যাবে না। দেখো এইখানে আমাদের যদি পাওয়ার 4 আর এখানে যদি পাওয়ার 2 থাকে, পাওয়ার 4 আর পাওয়ার যদি 2 থাকে, সেক্ষেত্রে যদি সেম ভাবে পাওয়ার 4 আবার পাওয়ার 2 বের করতে বলে, কিন্তু রিলেটেড থাকতে হবে। tan এর সাথে sec এর সম্পর্ক কিন্তু আছে। কোনটা? sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এই সম্পর্ক থেকে। ওকে, তাহলে এখানে 4 এখানে 2, আবার এদের সাথে এর সম্পর্ক, আবার এখানে 4 এখানে 2 যদি থাকে, একটা প্লাস আর একটা যদি মাইনাস, তার মানে যদি প্লাস আছে মাইনাস আছে যদি বের করতে বলে, সব সময় তোমরা চোখ বন্ধ করে অ্যানসার দেবে কি প্লাসের যে মানটা এইখানে দেওয়া আছে, এইখানে যে দেওয়া আছে ইকুয়াল টু 11, ইকুয়াল টু দিয়ে যে মানটা দেওয়া থাকবে সেটাই হচ্ছে সঠিক অ্যান্সার। আমাদের আর কিচ্ছু টেস্ট করার দরকার নাই। ওকে, অপশন এখানে কত? 2, অপশন নাম্বার 2 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, সেম ভাবে এই কট, এই কট দেখো এখানে পাওয়ার 4 এখানে পাওয়ার 2, তাহলে এখানে 4 আর এখানে 2, কটের সাথে কসেকের সম্পর্ক, কট আর কসেক। তার মানে আমরা চোখ বন্ধ করে বলে দিতে পারি একটা প্লাসের মান একটা মাইনাসের মান। তাহলে প্লাস থাকলে মাইনাস বের করতে বলছে, তাহলে প্লাসের যে মানটা এখানে দেওয়া থাকে ইকুয়াল টু 4, ইকুয়াল টু পরে যা দেওয়া হবে সেটা আছে অ্যান্সার আমাদের। তার মানে অপশন নাম্বার কত? 4 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ইকুয়াল টু 4 দেওয়া আছে মানে 4। ওকে, আচ্ছা 3 নাম্বারটা করার আগে আমরা প্রথম অঙ্কটা একটু দেখো বেসিকটা কি, তোমরা হয়তো কনফিউশনে আছো। দেখো tan স্কয়ার সরি tan টু দি পাওয়ার 4, tan টু দি পাওয়ার 4 থিটা প্লাস কি আছে tan স্কয়ার থিটা ইকুয়াল টু 11 আছে না? এখান থেকে আমাদের sec টু দি পাওয়ার 4 মাইনাস sec স্কয়ার থিটা ইকুয়াল টু কত? 11 কি করে হয়? কি করে হয় দেখো, হয় এইভাবে, আমরা tan টু দি পাওয়ার 4 কে এইভাবে লিখতে পারি না, tan স্কয়ার তার হোল স্কয়ার প্লাস এটা tan স্কয়ার থিটা আছে থাক ইকুয়াল টু 11 আছে থাক, এদিকে হাতই লাগাবো না। ওকে, পরের লাইনে আমরা কি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1 যদি হয়, তাহলে আমরা tan স্কয়ার থিটা কি লিখতে পারি? sec স্কয়ার থিটা মাইনাস 1 লিখতে পারি, তার হোল স্কয়ার, আর এটা যা আছে থাক। আচ্ছা, এখানে যা আছে থাক বললে আবার ভাঙাতে হবে, এখানে আমরা সরাসরি একটু ভাঙিয়ে দিই যে tan স্কয়ার থিটাটা, এই যে tan স্কয়ার থিটাটা, এই থিটার এখানে আমরা আরেকটু লিখে দিই, আরেকটু লিখে দিই কি জানি যে sec স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু 11 ছিল 11, কারণ আমাদের সেকে কনভার্ট করতে হবে। তাহলে টোটাল আমরা সেকে নিয়ে আসবো, tan আর রাখবো না। এটা a মাইনাস হোল স্কয়ার ফর্মুলা যদি ফেলি তাহলে হয়ে যাবে sec টু দি পাওয়ার 4 থিটা
ফর্মুলার মাইনাস 2ab, 2ab বললে 2 sec স্কয়ার থিটা হবে, তার সাথে 1 গুণ করলে 2 sec স্কয়ার থিটাই থাকে, প্লাস 1 এর স্কয়ার মানে b স্কয়ার মানে 1 হবে, আর এটা ব্র্যাকেটটা উঠিয়ে দিই, তাহলে কি থাকবে sec স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু 11 ছিল 11 থাক। পরের লাইনে দেখো sec টু দি পাওয়ার 4 থিটা, এটা মাইনাসের আছে দুটো আর প্লাসের আছে একটা, তাহলে দুটো থেকে একটা যদি চলে যায় তাহলে মাইনাস একটা থাকবে কি sec স্কয়ার থিটা, মাইনাসের 1 প্লাসের 1 কেটে গেল, ইকুয়াল টু 11 আছে 11। দেখো আমাদের যেহেতু এই মানটাই কিন্তু বের করতে পেরেছি যে sec টু দি পাওয়ার 4, sec টু দি পাওয়ার 4, দেখো এই মানটাই তাই না, sec টু দি পাওয়ার 4 মাইনাস sec স্কয়ার থিটা ইকুয়াল টু 11, বোঝা গেল। এইভাবে হচ্ছে আসে। এখন যদি আমরা এইভাবে করতে যেতাম, তাহলে এই অঙ্কটা করতে কতটা সময় চলে গেছে, অনেকটা সময় চলে গেছে। তো সব সময় তোমরা মনে রাখবে এখানে যে পাওয়ার থাকবে এবং এখানে যে পাওয়ার থাকবে, এই দুটো পাওয়ার যদি সেম এখানে দেওয়া থাকে, পাওয়ার 4 পাওয়ার 4, পাওয়ার 2 পাওয়ার 2 যদি দেওয়া থাকে এবং রিলেটেড অনুযায়ী যদি থাকে tan এর সাথে sec এর সম্পর্ক, সেক্ষেত্রে আমরা করতে পারবো। প্লাসের যে মানটা দেওয়া থাকবে ইকুয়াল টু দিয়ে সেটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। সেম এটা বলা হয়ে গেল। এবার 3 নাম্বারটা দেখো, cot টু দি পাওয়ার 4 থিটা প্লাস cot স্কয়ার থিটা ইকুয়াল 2.2 পয়েন্টে দেওয়া আছে। cot এর সাথে cosec এর আমাদের রিলেটেড সম্পর্ক, এটা প্লাস আছে এটা মাইনাস আছে, এটা 4 এটা 4 এটা 2 এটা 2 স্কয়ার দেওয়া আছে, তাহলে কি হবে অ্যান্সার, প্লাস এর ইকুয়াল টুর পরে যা আছে সেটাই হচ্ছে অ্যান্সার, তাহলে অ্যান্সার 2.2, তাহলে অপশন নাম্বার 1 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এবার তোমরাই বলো, যদি বেসিকটা তোমরা বুঝতে পারো, আমি যে কথাটা বললাম এই কথাটা যদি বুঝতে পারো, তাহলে এই ধরনের বা এই ক্যাটাগরির অঙ্ক করতে তোমাদের কত সময় লাগবে, 2 সেকেন্ডও লাগবে না, খালি চোখের এক পলক দেখবে পাওয়ার পাওয়ার ঠিক আছে রিলেটেড আছে, অপশন যা আছে মেরে দেবো, পাওয়ার পাওয়ার ঠিক আছে এর সাথে রিলেটেড দেখে নিলাম, হয়ে গেল, কত ছিল ইকুয়াল টু 11 ছিল 11, পাওয়ার পাওয়ার সেম আছে, রিলেটেড এটা প্লাস এটা মাইনাস, তাহলে প্লাসের ইকুয়াল টুর পরে যে মান দেওয়া থাকে সেটাই অ্যান্সার। এটার ক্ষেত্রেও দেখো পাওয়ার পাওয়ার ঠিক আছে, রিলেটেড এর সাথে এর রিলেটেড, তাহলে প্লাস এরটার ইকুয়াল টুর পরে যা আছে সেটাই হচ্ছে অ্যান্সার, এটা প্লাস এটা মাইনাস, দেখো একদম সিম্পল, একদম সিম্পল। ওকে, তবে বেসিক গুলা একটু জানা প্রয়োজন দরকার। আমি একটা অঙ্ক এখানে আমি তোমাদের একটু ভাঙিয়ে দিলাম, সেম ভাবে তোমরা এটা করো, কট কে কসেকে কনভার্ট করো, এটাকেও কসেকে কনভার্ট করতে হবে, এটাও কট কসেক করো, এটাও কট কটে মানে কসেক করতে হবে। পাওয়ার 4 আমি যেভাবে ভেঙেছি সেম সেইভাবে ভাঙো, দেখবে অ্যান্সার অটোমেটিক বেরিয়ে যাবে। ওকে, তাহলে অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করো, আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে, আজকের মতো এখানেই শেষ করছি।